ধেনুগণকে সান্ত্বনা করিয়া আমার কৃষ্ণ রসময় মনে মনে ভাবিলেন রাধারানী এখানে আসিয়াছে নিশ্চয়। বলরাম বলরাম বড় ভাই সাথে আছে, আর তাহারই কারণে শ্রীকৃষ্ণ আমার নাহি গেলেন ওই রাধা দর্শনে। মনে কইল রাম আমার দাদা বলরাম সাথে আছে, তাই আমি এখন না যাব। গোপনে গিয়া আমার দাদা ভিন্ন হয়ে আমি গোপনে রাধার সঙ্গে দর্শন করিব। এই কথা মনে মনে ভেবে বলরামের সঙ্গে স্বয়ং নারায়ণ পুনর্বার যজ্ঞ স্থানে করিলেন গমন। আর এমনি মতো সময় যখন শ্রীকৃষ্ণ যজ্ঞস্থানে গমন করিলেন, সে মতো সময় সত্যভামা আদি যত কৃষ্ণের ওই দ্বারকার প্রেয়সী তারা সবাই শুনিতে পেলেন কি যে রাধারানী আসিয়াছে এই যজ্ঞস্থলে। তাই তারা ভাবিছেন শুনিলেন আসিয়াছে রাধিকার উপসী। যখন এই কথা শুনিলেন, একত্রে সবাই পরামর্শ করে চলো আমরা সবাই মিলে যাই রাধাকে দেখিবার তরে। কিভাবে যাব? এখনই তো নিরিবিলি সময়, কারণ শ্যামসুন্দর আমার ঘুমায় আছে, এখন আর সময় নেই। কিন্তু আবার কখন জানি রাধা রাধা বলে কাঁদিয়া উঠিবে। তাহলে এই কৃষ্ণ যার জন্য রাধা রাধা বলে কাঁদিয়া ওঠে, সেই রাধা কত না সুন্দরী। আমরা তো রূপসী বটেই, আমাদের থেকে কত গুণ রূপসী না হলে সে সেই রাধার জন্য কাঁদিয়া চোখের জল ফেলে। তে একথা ভাবিয়া অহংকার করিয়া চলেছে শ্রীকৃষ্ণের দ্বারকায় যত মহিষী ছিল সবাই মিলে। আর সত্যভামা যে আসিয়াছে, সত্যভামা শ্রীমতী রাধারানীকে খুঁজিতে আসিতেছে, একথা শ্রীমতী রাধারানী জানিতে পারিল। তাই ভাবিতেছে কি, দেখিতে আসিছে মোরে যত কৃষ্ণ নারী, জানিতে পারিয়া তাহা বৃন্দাবনেশ্বরী। শ্রীমতী রাধারানী এ তো বৃন্দাবনেশ্বরী, আসিয়াছে কোথায়? দ্বারকায়। আর একথা যখন সত্যভামা জানিতে পারিল, সত্যভামা যখন রাধাকে খুঁজিতে গেল, শ্রীমতী রাধারানীও সে কথা জানিতে পারিল। তখন ভাবছে, ওরে সামান্য জ্ঞানেতে দেখা না পাবে আমার, ললিতার সঙ্গে রাধা করিয়া বিচার। ওই সামান্য জ্ঞানে ও আমার দেখা পাবে না, এই কথা ললিতার সঙ্গে শ্রীমতী রাধারানী বিচার করছে। তাই কি করল? ওই রত্ন সিংহাসন মাঝে আমার বসিল কিশোরী, নিকটেতে রহিলেন শ্রীরূপ মঞ্জুরি। শ্রীরূপ মঞ্জুরিকে নিকটে বসায় রাখিলেন। ললিতা বিশাখা বৃন্দা অষ্ট সখী ভাগে, শ্রীমতীর বেড়িয়া রহিল অষ্ট দিকে। ওরে সে অষ্ট সখীর হয় সবার অষ্ট দাসী, 64 সঙ্গিনী মধ্যে রণ রাধা রানী বসি। 8টা সখী, 8 জন, আবার 8 জন করে দাসী, মোট 64 জনের মধ্যে বসে আছেন আমার রাধা রানী। প্রথম দুয়ারে রহে ললিতার দাসী, দেখিতে আইল যত গোবিন্দ মহিষী। তাদের মধ্যে প্রথম দুয়ারে বসে আছে কি? ললিতার যিনি দাসী। সে আবার কেমন? 8 জনের মধ্যে কনিষ্ঠ জন যিনি দুয়ারে বসা আছেন তিনি। তাই সত্যভামার তাই মনে হলো সম্ভবত দাসী রূপ হবে। তাই বলছে, প্রথম দুয়ারে রহে ললিতার দাসী,
দেখিতে আইল যত গোবিন্দ মহিষী। ওরে ললিতার দাসী রূপে আমার হয় অনুপমা। আর তাকে দেখিয়াই রাধা জ্ঞান কইল সত্যভামা। তাহার রূপ দেখি বিস্মিতা হইয়া ভাবে মনে, হেন রূপ রমণীর নাহি ত্রিভুবনে। ওই ললিতার যে দাসী, তাহার রূপ দেখে শ্রীমতী সত্যভামা ভাবছি, এত রূপ, এমন রূপ আমি তো ত্রিভুবনে দেখি নাই। ওরে এই হেতু রাধাই না ফুলে বনমালী, অদ্যপি নিদ্রার ঘরে ডাকে রাধা বলি। ললিতা ভাবছে, কাকে কে দেখি? ললিতার দাসী হরি প্রিয়াগণ বলে, কে তোমরা কেন সবে এখানেতে এলে? তোমরা বলছো তোমরা কারা, কেন এখানে এসেছো? এই কথা যখন ললিতার দাসী জিজ্ঞাসা করছে, তখন সত্যভামা বলছে, শুনো গো বচন, আমরা সবাই এসেছি কোথায় রাধারানী, তাকে করিতে দর্শন। আর এ কথা তখন শ্রীমতী ললিতার দাসী শুনিয়া বলিল, রাধা দর্শন যাবে যাও এই পথে। ললিতার দাসী তখন বলিল জোড়হাতে। যখন বলল তোমরা রাধাকে দর্শন করতে যাবে, তাহলে এই পথে যাও, এই কথা যখন বলল, তখন ললিতার দাসীর কথা শুনে চিন্তিত হলেন সত্যভামা। বলছে কি, এ নহে শ্রীমতী রাধা আছে তবে আর, সত্যভামা মনে মনে চিনতে নয় পার। সত্যভামা চিন্তেন যে এই যে রূপ, এত রূপ, এই রূপেই যদি রাধারানী না হয়, তাহলে রাধারানীর রূপ কেমন? সেই অপরূপ রূপ দর্শনের জন্য সত্যভামা পাগল হলেন। তাই বলছি, জিজ্ঞাসিব ইহারে এ রাধা কে বা হয়? সত্যভামা ললিতার দাসী প্রতি কয়। সত্যভামা ললিতার দাসীর প্রতি ডেকে বলছে, কহ দেখি কে তুমি সুন্দরী, তোমার আপন পরিচয়, এখানে কে গো রাধা রানী, সে তোমার কে হয়? আর একথা শুনি ললিতার দাসী কহে, শুনো গুণবতী, আমার বচন, আমি যে কথা বলেছি তাহা কর অবগতি। কি? শ্রীমতী রাধারানী যিনি, তাহার আছে 8 জন সখী, 8 জন দাসী। সেই 8 জনের মধ্যে যার নাম ললিতা, আমি হই তার দাসী। ওই ললিতার আবার 8 জন দাসী, এই 8 জনের মধ্যে আমি হই সর্বকনিষ্ঠা। আর সেই কনিষ্ঠার জন্য আমি বসে আছি দুয়ারে। আমি দেখিতে পাইনি শ্রীমতী রাধারানী কেমন, সে যে কত সুন্দরী, এটা দেখার সৌভাগ্য আমার হয়নি। এই কথা কহে যদি ললিতার দাসী, শুনিয়া বিস্মিতা হলেন কৃষ্ণের মহিষী। ললিতার দাসী যখন এ কথা বলল, তখন সত্যভামা বিস্মিত হলেন। এ কি অবস্থা, এত অপরূপ রূপ, আর সেই রূপ যদি রাধারানী না হয়, তাহলে রাধারানীর কি রূপ? সত্যভামা মনে মনে করেন বিচার, এ যদি দাসীর দাসী হইল রাধা, ইহার রূপেতে ভুলে গেল মোর মন, না জানি রাধার রূপ সে হইবে কেমন। এই তো দাসের দাসী, দাসীরও দাসী, তাহার যে রূপ, এরূপ দেখেই তো আমি ভুলে যাই, তাহলে আসল রাধা রানী তাহার কেমন রূপ, তাকে দেখিতে কেমন? সেখান হইতে সত্যভামা যায় মনের অসুখ নিয়ে, মনের ক্ষোভ নিয়ে ললিতার যে 8 জন দাসী আছে, 8 জন দাসী আছে, ক্রমে ক্রমে অতিক্রম করে এবং দেখে। কি দেখলো? সকলে ষোড়শী রূপে হয় নিরূপমা,
লজ্জিত হইল মনে দেবী সত্যভামা। মানে যাদের দেখলো এরা সবাই ষোড়শী এবং সবাই রূপবতী। শোভাকারে সত্যভামা শোধাইছেন বাণী, বলো দেখি কোথায় আছে রাধা বিনোদিনী। সবাই যারা আছে সবাইকে পরস্পর জিজ্ঞাসা করছে, হে সখীগণ, তোমরা বলতে পারো যে রাধারানী কোথায় আছে? তখন বলছে, ভুবন বিজয়ী হয় তোমাদের রূপ, আমি তোমাদের মধ্যে কেমন করে চিনিব রাধার কি যে রূপ। ওরে এই রূপে সত্যভামা জিজ্ঞাসে যাহারে, সে বলে আগে দেখা পাইবে রাধারে। সত্যভামা যারে জিজ্ঞাসা করে সে বলছে আগিয়ে যাও, সামনে যাও, সামনে গেলে রাধারে দেখতে পাবে, সামনে গেলে রাধারে দেখতে পাবে। কৃষ্ণ নারীগণ সবে যাইতে যাইতে অনিমিষ হলো ইয়াকি রূপ নিরখিতে। ওরে মনে ভাবে কেমন এতে রাধারে দেখিব, যদি পাই নিকটেতে দেখা না পাইব। রাধা মন্ত্রে রাধা নামে কৃষ্ণ উপাসনা, অদ্যাবধি রাধা বলে কৃষ্ণের রসনা। কি বলছি? মনে মনে ভাবছি আমি কেমন এই রাধা রানীকে দেখতে পাবো, যদি পাই নিকটেতে তবুও কি দেখা পাইব? ওরে রাধা মন্ত্রে রাধা নামে করে কৃষ্ণ উপাসনা, অদ্যাবধি কৃষ্ণ বলে সদা ওই অদ্যাবধি রাধা বলে কৃষ্ণের রসনা। ওরে রাধা নামে গানে ধরে মুরলি মুরারি, আমি কিসে দেখা পাবো সে রাধা সুন্দরী। একথা ভাবছে সত্যভামা যে আজও আমার শ্রীকৃষ্ণ, আমার জগৎপতি সেই নবদুর্বাদল শ্যাম সদাই মুখে করে রাধা রাধা নাম। তাহলে এই রাধা নাম উচ্চারণ না করিলে হয়তো আমি পাবো না ওই রাধার দর্শন। তাই বলছে, রাধা চিত্তে ভাবি হলো সত্যগুণদায়, রসময়ী রাধা কৃপা কর মুখে কয়। এখন রাধা রাধা চিন্তা করছে, যখন রাধা রাধা চিন্তা করছে তখন সত্যগুণের উদয় হয়েছে, রাজ ঐশ্বর্য ত্যাগ হয়ে গেছে, ভিখারিণী বেশ ধারণ করছে। বলছে রাধা কোথায়, রাধা কোথায়, এই কথা মুখে বলছে। রাধা 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 বললে মুখে শুধু কয়। এমনি সময় রত্নাসনে আসেন বসে আমার শ্রী রাধিকা সুন্দরী, ওই তাহাকে দেখে ভূমি লোটে গোবিন্দের নারী। দেখতে পেল সম্মুখে রত্ন সিংহাসনে রাধারানী বসে আছে। এখন রাধারানী বসে আছে একথা যখন দেখলো তখন ভূমে প্রণাম করে, ভূমি লুটিয়ে প্রণাম করল সত্যভামা। দেখা দেহ রাধে তব তোমার দাসের দাসীকে, কৃপান্বিত হও অতি নীরে শ্রী রাধিকে। সত্যভামা বলছি, ওগো রাধারানী, তুমি দর্শন দাও। কাকে দর্শন দেবে? তোমার দাসের দাসীকে। জানো শ্রীকৃষ্ণ তো তোমার দাস, তার মনে সদা অভিলাষ, সকল সময়ে করে রাধা রাধা নাম, আর তার হৃদয় মাঝে সদা বিরাজে তোমার ওই ব্রজ বা বৈকুণ্ঠ ধাম। তাই বলছি তোমার দাসের দাসীকে তুমি করুণা করো। তাই বলছি, ইহা বলি প্রতিপদে প্রণাম করিয়াম, উপনীত হলেন গিয়া, উপনীত হল রাধা সন্নিধানে গিয়া। শ্রীমতীকে শ্রীমতী দেখিতে পান কৃষ্ণ নারী গণে, কৃষ্ণ নারী পল্লায় ওই রাধিকা দর্শনে। শ্রীমতী রাধিকা দর্শন করিলেন কৃষ্ণের মহিষীগণদের। আর কৃষ্ণের মহিষীগণ যারা, তারা পলায়ন করছে রাধিকা দর্শনের জন্য, রাধিকাকে দেখে। তবে রাধা বুঝিলেন ওই সবাকার মন, নাহি অহংকার পূর্বে করিল যেমন। শ্রীমতী রাধারানী বুঝিলেন ওরা সমস্ত অহংকার বিসর্জন দিয়ে এসেছে আমাকে দর্শন করিবার তরে। অতএব সবাকারী আমার
দর্শন দিতে হবে। শ্রীরূপমঞ্জরীপতি কহিলেন তবে, ওরা যখন অহংকার বর্জন করে আমাকে দর্শন করতে এসেছে, তখন ওদের আমার দর্শন দিতে হবে। শ্রীমতী রাধারানী রূপমঞ্জরীর প্রতি কহিলেন তবে, হে রূপমঞ্জরী, ওই যে কৃষ্ণ রানীগণ অর্থাৎ সত্যভামা নারীরা, ওরা আসিয়াছে আমাকে দর্শন করিতে। তুমি যাও, তুমি অগ্রে গিয়ে ওদের কৃপা করো। যদি তুমি কৃপা না করো তাহলে তো ওরা আমার দর্শন পারবে না। তাই বলছে, সত্যভামায়াদি সবে দিব্য জ্ঞান পেয়ে শ্রী রাধিকা দর্শন করিলেন গিয়ে। রূপমঞ্জরী যখন দর্শন দিল, রূপমঞ্জরীর দর্শন পেয়ে তারা দিব্যজ্ঞান পেল। আর দিব্যজ্ঞান পেয়ে শ্রীমতী রাধিকাকে দর্শন করল। কিভাবে? ওরে রাসেশ্বরী বসিলেন ওই রত্ন সিংহাসনে, অষ্টসখী অষ্টদিকে আছেন বন্দনে, প্রণাম করিয়া পদে করে স্তব স্তুতি, তুষ্ট হইলেন রাধা রানী ওই সকলের প্রতি। ওরে সমাদর করি সবে করিল বিদায়, সত্যভামায়াদি সবে নিজ স্থানে যায়। এই রূপে শ্রীমতী রহিল সেই স্থানে, শ্রীচরণ ধ্যান করি দ্বিজ কবি ভনে। শ্রীচরণ ধ্যান করেছে, সত্যভামার দর্শন হলো। সত্যভামা অর্থাৎ কৃষ্ণের মহিষী যত নারী গেল, সবাই শ্রীমতী রাধারানীর দর্শন করল। তাই বলছে, তুষ্টা হইলেন রাধারানী ওই সকলের প্রতি, রাধা 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 বলে করিলেন স্তুতি। সমাদর করিল সবে, সকলকে রাধারানী করিল সমাদর। সমাদর পেয়ে সবে হইলেন বিদায়। ওরে পরমানন্দে রাধারানী সবাইকে দিলেন বিদায়। সত্যভামায়াদি যত তারা পরমানন্দে নিজ গৃহে যায়। রাধা 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 বলে মুখে বলো হরি বল, কৃষ্ণ 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 বলে রাধা ঝরে আখি জল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।